গরিব কাঠুরের স্বপ্ন। ছোট একটি গ্রাম, নির্জন প্রকৃতির কোলে, যেখানে কুয়াশা ভেজা সকালে পাখির ডাকেই ঘুম ভাঙে। সেখানেই বাস করত মোহর আলী নামের এক গরিব কাঠুরে। বয়স প্রায় 40 ছুঁই, মুখভর্তি দাড়ি, চোখে ক্লান্তির ছাপ, তবু একটা অদ্ভুত তেজ, একরাশ স্বপ্ন। তার সংসারে ছিল স্ত্রী জরিনা আর 8 বছরের ছেলে রায়হান। দারিদ্র্যের সাথে যেন ছিল তার রক্তের সম্পর্ক, তবু হাসি আনন্দে গুছিয়ে নিত ছোট্ট সংসার। মোহর আলীর প্রতিদিনের রুটিন ছিল একই ভোরে ঘুম থেকে উঠে কাঠ কাটার জন্য বনে চলে যেত। পাহাড়ি অরণ্যের গভীরে একা একা হেঁটে গিয়ে শুকনো ডালপালা কেটে এনে বাজারে বিক্রি করত। এতে সামান্য টাকায় জুটত দিনে বড়জোর 70-80 টাকা। সেই টাকায় চাল ডাল কেনা, ছেলেমেয়ের পড়াশোনা, ওষুধ সবই সামলাতে হতো। জরিনা সেলাই করে কিছু টাকা রোজগার করত, কিন্তু সেটাও ছিল অতি সামান্য। তবু দুজন মিলে নিজেদের সর্বোচ্চ চেষ্টাটুকু করে গিয়ে গড়ে তুলতে চেয়েছিল এক সুন্দর ভবিষ্যৎ তাদের সন্তানের জন্য। একদিন সকালে বনের গভীরে কাঠ কাটতে গিয়ে একটা বড় গাছের ডাল আচমকাই ভেঙে পড়ে মোহর আলীর ডান পায়ের ওপর। আর্তচিৎকারে বন কাঁপে, কিন্তু আশেপাশে কেউ ছিল না। কষ্টে হেঁচড়ে হেঁচড়ে বের হয়ে গ্রামের দিকে ফিরতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় সে। খবর পেয়ে গ্রামের মানুষরা তাকে কাঁধে করে নিয়ে আসে। স্থানীয় হেকিম চিকিৎসা করে জানালেন হাড়ে ফাটল ধরেছে, অন্তত 2 মাস বিশ্রাম নিতে হবে। এই খবর শুনে মোহর আলী যেন ভেঙে পড়ে। 2 মাস সংসার চলবে কিভাবে? জরিনার চোখেও জল। সেলাইয়ের কাজ দিয়ে পুরো সংসার চালানো যাবে না। তাদের ছোট রায়হান বাবার অবস্থা দেখে কেঁদে ফেলল। কিন্তু এই শিশু মনের মধ্যেই জন্ম নেয় নতুন একটা সংকল্প। রায়হান একদিন মাকে বলে, মা, আমি স্কুলে যাবার পর বিকেলে বাজারে সবজি বিক্রি করব, আমি সাহায্য করব তোমাদের। জরিনা চোখ মুছে তাকে জড়িয়ে ধরে, তুই তো ছোট রে বাবা। রায়হান বলে, বাবার জন্য যদি কিছু করতে না পারি তাহলে বড় হয়ে কি হবে? পরদিন রায়হান কয়েকটা সবজি নিয়ে গ্রামের বাজারে যায়। প্রথমে মানুষ হেসে ফেললেও পরে তার নিষ্পাপ মুখ দেখে অনেকে সবজি কিনে নেয়। ধীরে ধীরে সে প্রতিদিন বাজারে যেতে শুরু করে। মোহর আলী শুয়ে শুয়ে এসব দেখে বুক ভরে যায় গর্বে, আবার ব্যথাতেও। ছোট বাচ্চার কাঁধে দায়িত্ব চাপিয়ে দিলাম আমি কি ব্যর্থ? এই প্রশ্নে তার রাতের ঘুম উড়ে যায়। এমন সময় তার পুরনো বন্ধু হারুন মিয়া শহর থেকে গ্রামে বেড়াতে আসে। শোনে মোহর আলীর অবস্থা। হারুন আগে এক কাঠুরে ছিল, কিন্তু পরে শহরে গিয়ে একটা ছোট্ট কাঠের ফার্নিচারের দোকান খুলেছে। হারুন বলল, তুই যদি চাস আমি তোকে আমার দোকানে একটা কাজ দিতে পারি, হালকা হাতের কাজ। মাসে 5,000 টাকা দিব। শহরে এসে আমার পাশে থাকবি। মোহর আলী চিন্তায় পড়ে যায়। শহরে গেলে রায়হান ও জরিনাকে নিয়ে যেতে হবে, স্কুল ছাড়তে হবে রায়হানকে, কিন্তু টাকার জন্য সেটা দরকার। 3 দিন চিন্তা করে শেষমেশ রাজি হয়ে যায় সে। শহরে চলে যায় পুরো পরিবার। হারুনের দোকানে কাজ শুরু করে মোহর আলী। শহরের জীবন একেবারে আলাদা। ছোট্ট ঘরে ঠাসাঠাসি করে থাকে তারা। রায়হানকে ভর্তি করানো হয় এক সরকারি স্কুলে। জরিনা বাসার কাছেই সেলাইয়ের কাজ পায়। মোহর আলী দোকানে মনোযোগ দিয়ে কাজ করতে থাকে। 1 বছর পরে হারুন তাকে বলেন, তুই এখন একটা শাখা দোকান চালাতে পারবি, আমি তোর নামে একটা ছোট দোকান খুলে দিব। এই প্রস্তাব শুনে মোহর আলী আবেগে ভেসে যায়। সেই গরিব কাঠুরে, যে দিনরাত কাঠ কেটে সংসার চালাত, আজ শহরে নিজের ফার্নিচার দোকানের মালিক হতে যাচ্ছে। মোহর আলী নিজের দোকানে পরিশ্রম করে, সততার সঙ্গে ব্যবসা চালায়। তার তৈরি করা ফার্নিচার শহরে নাম করে ফেলে। মানুষ বলে একজন গরিব কাঠুরের হাতে এত শিল্প। রায়হান তখন 6ষ্ঠ শ্রেণীতে পড়ে। পড়াশোনায় দারুণ মেধাবী। মা জরিনা এখন একজন প্রতিষ্ঠিত সেলাই শিক্ষক। মোহর আলী যেন একটা স্বপ্ন পূরণের পথে হাঁটছে। একদিন এক সাংবাদিক তাদের দোকানে এসে সাক্ষাৎকার নেয়। মোহর আলী বলে, আমি কাঠ কাটতাম, গাছ কেটে জীবন চলত, কিন্তু জীবন আমাকে শিক্ষা দিয়েছে, একটা মানুষ যদি চেষ্টা করে তবে তার কোনো অবস্থাই স্থায়ী নয়। রায়হান পাশে দাঁড়িয়েছিল, চোখে জল নিয়ে বাবার কথা শুনছিল। সাংবাদিক তাকে জিজ্ঞেস করল, তোমার স্বপ্ন কি? রায়হান বলল, আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চাই। বাবার মতো আমিও কাঠের কাজ করব, কিন্তু প্রযুক্তির সাহায্যে নতুন ডিজাইন তৈরি করব। আমাদের গ্রামের মানুষের জন্য কাজ করব। সাংবাদিক লিখে ফেলল শিরোনাম, গরিব কাঠুরের ছেলে আজ স্বপ্ন দেখায় গ্রামকে। 5 বছর পর রায়হান ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হল। মোহর আলী এখন 3টা দোকানের মালিক। শহরে বাড়ি করেছেন, কিন্তু মাঝে মাঝেই গ্রামে যান। গ্রামের মানুষরা আজও বলে, মোহর আলী শুধু কাঠুরে নয়, সে হলো আমাদের গর্ব।
একদিন সে নিজের পুরনো